প্রতি বছর কালী পুজোর সময় আমি বাপের বাড়ি আসি। যেহেতু পুজোতে আসতে পারি না, তাই কালী পুজো মাস্ট। আর আসলেই বাবার আদেশ মতো আমাকে বাজি কিনতেই হয়, কারণ ছোটোর থেকে মেয়েরা দাদুর সঙ্গে বাজি ফাটাতে খুব ভালোবাসে। দাদু যদিও এখন খুবই অসুস্থ, ফাটাতে পারেন না, তাই আমাকে পাঠিয়েছে বাজি বাজারে। ব্লাইন্ড স্কুলে বেহালায় বাজি বাজার বসে, তো সেখান থেকে আমি দুই মেয়েকে নিয়ে কালী পুজোর দিন সকালবেলা বাজি কিনতে বেরিয়ে গেলাম। বাজির যা দাম দেখে তো মাথায় হাত, তাহলেও কিনতে হবে। বেসিক কিছু বাজি, সেরমভাবে আমি কিছু ফাটাতে পারি না বা মেয়েরাও পারে না। বেসিক কিছু, যেমন রসবাতি, তারপর তুবড়ি, ফুলঝুরি, তারপর চরকি, এই সমস্ত কয়েকটা মোটামুটি কিনে একটুখানি গলা ভিজিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। সন্ধ্যাবেলা সাজুগুজু করে চারপাশটা একটু ঠাকুর দেখতে বেরোবো, তার আগে আমার এই বাপের বাড়ির আলোকসজ্জাটা আপনাদের সামনে তুলে ধরলাম। বাবা প্রতি বছর আলো লাগাবেন। তারপরে মেয়েদেরকে নিয়ে একটু পাড়ার ঠাকুর দেখতে, মানে বাপের বাড়ির পাড়ায় ঠাকুর দেখতে বেরোলাম। কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, সত্যি দীপাবলি মানে আলোরই উৎসব। তারপর আমাদের এখানে জাগৃহী ক্লাবের কাছে একটি বড় পুজো হয়, সেই পুজোতে এলাম। প্রতিমার তখন সাজসজ্জা চলছিল, অন্তিম পর্যায়ে গয়না পরানোর একটা চলছিল, রিচুয়াল। তারপরে সেখান থেকে ছবি টবি তুলে আমরা চারপাশে আরও একটু ঠাকুর দেখতে বেরোলাম। সন্ধেবেলা বেশ ভালো লাগছিল, প্রতিটা রাস্তা এত সুন্দর সাজানো। এই দেখুন আরেকটি প্রতিমা আপনাদের সামনে, এটি হচ্ছে নেতাজি সংঘ জেমস লংয়ের ওপরে প্রতিমা, খুবই সুন্দর। এনার সামনে দাঁড়িয়ে একটু আমরা ছবি তুলে নিলাম। তারপর যেতে যেতে একটু গলা ভেজাতে ইচ্ছা হলো, তাই একটা ক্যাফে দেখলাম, সেলেস্টিয়াল ক্যাফে। যদিও আমাদের বাপের বাড়ির পাড়ায়, কিন্তু আমি কোনো দিন আগে আসিনি, তাই মেয়েদের নিয়ে বললাম চল একটু গলাটা ভিজিয়ে আসি। তো সেখানে জাস্ট তিনজনে তিনটে ড্রিঙ্কস, আর মেয়েরা একটা ফিশ অ্যান্ড চিপস নিয়েছিল, তো সেটা খেয়ে উইদিন 40 মিনিটস আমরা বেরিয়ে পড়লাম। ভালো কাটলো খুব সন্ধ্যেটা। ফেরার পথে আর একটু ভাবলাম ঠাকুর দেখতে যাব, কিন্তু বাজি ফাটাতে হবে, বাড়িতে অনেক বাজি কেনা আছে, সেই জন্য তাড়াহুড়ো করে জাস্ট খেদেই ক্যাফে থেকে বেরিয়ে আরেকটি ঠাকুর দর্শন করে চলে এলাম।